আরে ভাই কি করছ তুই? আমি যেমনে পারি কামলা খাইতে হলো তোরে দেবো, বুঝছ না? ফার্স্ট ডেটেই মাথা উঠে গেছে, নামাই দেবো না? না উঠছে ঠিক আছে দোস্ত, আসলে আসলে কথা হইতেছে যে টাকা তো নাই আমার কাছে এখন। আমি টাকা চাইলে টাকা নাই, আর তুই যে মায়া করে 5,000 টাকা 7,000 টাকা দিয়ে গিফট কিনে দিস, মনে করে যে আমি 5টা মেয়ে 5,000 25,000 টাকা দিলেই তো হয়ে যায়। হ্যাঁ কিসে একটা বিপদে পড়ে তোরে ডাকাছি। কিসে? অতদিন আমার একটা মেয়ের সাথে আমার ডেট ফিক্সড হয়েছে, বুঝছস? ওই মেয়েটা একটা মোবাইল চাইছে, মোবাইল 20-25,000 টাকা আমি করতে। তো মোবাইল দিয়ে এখন তুই ডেট করবি? আরে তুই ব্যাপারটা বুঝছিস না, এটা তো শর্ত না, এটা দিলে প্রেমটা একটু সহজ হয়ে যায়। তো আমি কি করবো? দোস্ত আমার কিছু টাকা হাওলাত দে না। টাকা তো নাই দোস্ত। দে না দোস্ত প্লিজ। থাকলে তো দিতাম দোস্ত, নাই তো দোস্ত। দোস্ত যেভাবে পড়স এক জাতে জোগাড় করে দে না। তো দাঁড়া, তোর একটা কথা বলি, তোর আব্বার কাছে একটা ফোন দিয়া আমি ভার্সিটির দিন সাজবো, চাই ফোন দিব, নতুন একটা কোর্সের জন্য টাকা জমা দিতে হবে। আরে আমি তো সেমিস্টারের টাকা দিয়ে দিছি। তো সেমিস্টারের পয়সা দিচ্ছ সেটা ঠিক আছে, কমে যে নতুন একটা কোর্স, ওই কোর্সের লাগে দিতে হবে, একটা লামসাম বুঝাই দিব আর কি, বুঝছ না? আব্বা যেহেতু ধরে এলে আর বুঝবো না তাই না? তো সারাদিন থাকে চাউলের আর ওদের নাম্বারটা দিয়ে তুই, আমি নাম কথা কইতাছি। হ্যালো হ্যালো, করিম কাদের সাহেব বলছেন? জি বলছি, কে? আমি ব্রিলিয়ান ইউনিভার্সিটি থেকে বলছিলাম, মুস্তফা কামাল বিবিএর ডিন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আপনার ছেলে তো পিন্টু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, নতুন একটা কোর্স আছে আমাদের, এটার জন্য কালকে 30,000 টাকা জমা দিতে হবে। বাক্কাস কোর্স। কি কোর্স? বাক্কাস কোর্স, বাক্কাস। তো আপনার ছেলে পিন্টু তো টাকাও জমা দিল না, এটাতে অ্যাডমিশনও নিল না। স্যার ওকে তো কয়েকদিন আগে 40,000 টাকা দিলাম, ওই টাকাগুলো সে জমা দেয় নাই। ছেলেটা দিন দিন বড় বেয়াদব হচ্ছে স্যার, দেখেন কি বেয়াদব হয়ে যাচ্ছে ছেলেটা। না ওই টাকা জমা দিছে, কিন্তু এটা তো হলো সেমিস্টার ফি, আর আমাদের এই কোর্সের জন্য আলাদাভাবে ভার্সিটিতে টাকা জমা দিতে হবে আপনার। ঠিক আছে স্যার, আমি কালকে টাকাটা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মামা, কি তো 30,000 নিবা, 5,000 আমার, 25,000 তোমার। ওকে মামা ঠিক আছে মামা। যাই, তোর সমস্যা কি রে? কি আব্বা? লেখাপড়া করার ইচ্ছে আছে নাকি কান ধরে নিয়ে দোকানে বসাই দিব? আব্বা আমি আবার কি করব? ইউনিভার্সিটি থেকে ফোন করছিল বাক্কাস কোর্সে ভর্তি হওয়ার জন্য। সবাই বাক্কাস কোর্সে ভর্তি হয়েছে, তুমি বাক্কাস কোর্সে ভর্তি হওনি কেন? আব্বা কোর্সটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি আপনাকে বলি। তুমি আমার মুখ্য পাইছো, দুনিয়া ভরা ব্রিলিয়ান্ট ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ছে বাক্কাস কোর্সে ভর্তি হওয়ার জন্যে, আর তুমিও আমাকে বলতেছো কোর্সটা ইম্পর্টেন্ট না। আমাকে ইম্পর্টেন্ট শেখাচ্ছ, চড়ে দাঁত ভেঙে ফেলাবো। কালকে চেক নিয়ে যাবা, যে ভর্তি হবা, ঠিক আছে? ঠিক আছে। দোস্ত সুখবর আছে। কি সুখবর? চেকটা রেডি। হ্যাঁ ভালো তো, কিন্তু ঝামেলা আছে, এই যে অ্যাকাউন্ট পে। এই টাকাটা তুই তুলতে পারবি না। সেটারও উপায় আছে। কি উপায়? তুই চেকটা রাখ, হ্যাঁ রেখে আমার 30,000 টাকা দে, আমি সেকেন্ড সেমিস্টারে আব্বা থেকে হলে তোর টাকাটা দিয়ে দেবো। আরে তোর বাপে কি তোরা ক্যাশ টাকা দিব? ওই আবার অ্যাকাউন্ট পে চেক দিব, তখন আমরা টাকা দিব কে? আরে ভাই কি করছ তুই? আমি যেমনে পারি কামলা খাইতে হলো তোরে দেবো, বুঝছ না? ফার্স্ট ডেটেই মাথা উঠে গেছে, নামাই দেবো না? না উঠছে ঠিক আছে দোস্ত, আসলে আসলে কথা হইতেছে যে টাকা তো নাই আমার কাছে এখন। আমি টাকা চাইলে টাকা নাই, আর তুই যে মায়া করে 5,000 টাকা 7,000 টাকা দিয়ে গিফট কিনে দিস, মনে করে যে আমি 5টা মেয়ে 5,000 25,000 টাকা দিলেই তো হয়ে যায়। তুই মায়া হইবি কেন? এটা কি এটা কথা নাকি? তাহলে কি আমি ডেটিং করুম না? না করবি, টাকা তো নাই। কিন্তু একটা বুদ্ধি আছে দোস্ত, তুই আঙ্কেলের কাছে যাবি, যাই বলবি চেক ছিনতে হয়ে গেছে, 4টার পরে যাবি, ব্যাংক বন্ধ হয়ে যাবে, টাকা জমা দিতে হবে ক্যাশ ইউনিভার্সিটিতে, তো আঙ্কেল দিয়েও দিতে পারে। দোস্ত আইডিয়াটা দারুণ, আমার ভয় লাগতেছে, তুই আমার সাথে চল না। হ্যাঁ যাবো, চল। তাহলে এক কাজ করি, চেকটা ছিড়ালে। চেক ছিড়বি কেন? চেক আজকে নৌকা বানায় পানিতে ভাসামু, মানে 30,000 টাকা পানিতে ভাসাই দিলাম।
আব্বা ওই যে আপনি যে চেকটা দিয়েছেন না ইউনিভার্সিটির জন্য, ওইটা মানে রিক্সা দিয়ে যাওয়ার সময় সিনটাকে ঘুরে ছিনিয়ে নিয়ে গেছে। কি হয়েছে? এটা সিনটাই করে নিয়ে গেছে আব্বা। মানে চিন্তা করে কোথা থেকে নিল? আব্বা ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি। আব্বা কোন রাস্তা দিয়ে যাচ্ছিলা? ওই যে আমাদের ওই ভার্সিটির মোড়ে ধরছিল আর কি। আব্বা কোনো সমস্যা নাই তো, এটা তো অ্যাকাউন্ট পে চেক। এখন কি করতে হবে? আব্বা ওই নগদ টাকা লাগবে। নগদ টাকা আমি দিব না, আমি আবার চেক দিচ্ছি। আঙ্কেল ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, ভার্সিটি তো আর নগদ টাকা ছাড়া নিবে না, আজকে লাস্ট ডেট আঙ্কেল। আমি ফোন করে দেখি ভার্সিটিতে, আমি কথা বলি দিনের সঙ্গে। আঙ্কেল একটু আসে। হ্যালো, জি। হ্যাঁ, আপনার যে ভর্তির ব্যাপারে চেক দিলে হবে না? জি না, নগদ টাকা দিতে হবে। আপনি তো চেক দিলে, আপনি চেক দিয়ে ভর্তি করতে। ওরা হারামজাদা! তুমি কি করছো? সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকো, লেখাপড়া বাদ দিয়ে। তোমার বড়টার মতো পানিশমেন্ট দেবো। বাবার টাকা শ্রাদ্ধ করো, আমি কষ্ট করে টাকা কামাই করি, সেই টাকা এখানে ওখানে খরচ করো, তোমার ঠ্যাং বড় ভেঙে দেবো আমি। তোমার জন্য ছেলেরা নষ্ট হয়েছে, লেখাপড়া করে না, আমার টাকা শ্রাদ্ধ করে। তোমার কথা শেষ হয়েছে? তাহলে শোনো, তুমি আমার আদরের ছেলেরা মোটেও নষ্ট হয় নাই। ওরা মানুষ হবে কিভাবে? সব কাজ তোমার করে দিতে হবে, কোনো কাজ ছেলেদের করতে দিবে না। এই জন্য তো ছেলেরা আজকে এই অবস্থা। তোমার ছেলেদেরকে মানুষ করো, মানুষ নয় আমি ঠ্যাং বড় ভেঙে ফেলাবো দুটাকে। আচ্ছা পারো তো এইসবই, যাও ঠ্যাং ভাঙ্গো। আর পারো কি?